আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির কালিয়ার রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি জল ঝরিয়ে ফুলকপিগুলোকে আলাদাভাবে রেখে দিয়েছি। তারপরে গ্যাস অন করেছি, গ্যাসের উপরে কড়াই চাপিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে, জল ঝরানো ফুলকপিগুলো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেবার পরে আমি তেলের মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজেছি। খুব লাল করে ভাজবো না, অল্প লাল হলেই আমি এটা নামিয়ে নেব। কালার চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। কড়া করে ভাজার কোনো দরকার নেই। এখানে আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি আবার একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল যখন গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি নেড়ে চেড়ে অল্প ভেজে নেব। যখন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আলুগুলোকেও কড়াই থেকে নামিয়ে দেব। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। আলুগুলোকে আমি কড়াই থেকে এখন নামিয়ে নিচ্ছি। আমি আবার সর্ষের তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা এলাচ দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি, একটা দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে গেছে মশলাটা, তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল যখন ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। বড় চামচের 1 চামচ কিন্তু আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নেবার পরে আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি ভাজবো। দেখুন, এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি একটা গোটা টমেটোকে পিষে রেখেছিলাম, সেইটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপরে টমেটোর উপরে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু তত সুন্দর হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই মশলাটা কষাতে হবে। দেখুন, মশলাটা কষতে কষতে মশলা থেকে এখানে তেল বেরিয়ে এসছে। এই সময় আমি 6টা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পিষে নিয়েছি। সেই বাটা কাজুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাটা দেওয়ার পরেও মশলার সাথে কাজু বাটাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে 1 চামচ দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, নইলে দইটা ফেটে যাবে। এরপরে দই আর সব মশলা একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি রান্নাতে টমেটো আর দইয়ের ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে 1 চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে সব মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে এসছে। ঠিক সেই সময় আমি আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি ভাজা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প জল দিয়েছি। দিয়ে আমি আবার আলু ফুলকপিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষাবেন তত কিন্তু খেতে ভালো হবে। এই সময় একবার নুন ঠিক আছে কিনা চেক করে নেবেন। আমার এখানে নুন অল্প কম ছিল, তাই জন্য উপর থেকে আমি আবার 1 চামচ নুন দিয়ে দিয়েছি। দেবার পরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে আমি এর মধ্যে এখন জল দিয়ে দেবো। জলের পরিমাণ কিন্তু কমই দেবেন। এটা ঝোল ঝোল হয় না, এটা মাখা মাখা হয়। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। গরম জল দেবার পরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দেবো। আলু ফুলকপি আগে থেকে ভাজা ছিল, সেই জন্য অল্প সেদ্ধ হয়েই আছে। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন, এখানে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়েছে, কিন্তু
ফুলকপিগুলো এখনও গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। এই সময় আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ফুলকপির কালিয়া। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটি আপনি ভাত, রুটি, লুচি, পোলাও যে কোনো জিনিস দিয়েই আপনারা এটা খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। রান্নাটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।